আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের মধ্যে এখন যত কিছুই ঘটছে সকল কিছুর মধ্যে আওয়ামী লীগকে জড়িত করে ফেলা হচ্ছে। কিছু হলেই এটা আওয়ামী লীগের ইন্ধন হয়েছে, কিছু হলেই এগুলো সকল কিছু আওয়ামী লীগ সংগঠিত করেছে। কালকে রাতে 3টা বাজে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলতেছে আওয়ামী লীগের কাছে অনেক টাকা, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। রাতের 11:30 বাজে বনশ্রীর মধ্যে রামপুরার মধ্যে ডাকাতি হবে, গুলি করে মানুষ থেকে স্বর্ণ লুট করে নিয়ে যাওয়া হবে, সেটার জন্য ওকে আওয়ামী লীগ দায়ী? 3 দিনে যে 18টা 20টা ধর্ষণ হয়েছে, স্কুল কলেজের ছাত্রছাত্রী ধর্ষণ হচ্ছে, মাদ্রাসার ছাত্রছাত্রী ধর্ষণ হচ্ছে, এগুলোর জন্য কি আওয়ামী লীগ দায়ী? এগুলোর টাকা ফান্ডিং করে ধর্ষণ করাচ্ছে। আপনার মতো লোক, অযোগ্য লোক কী করে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকে আমাদের এখনও মাথায় কাজ করে না। আর সাধারণ জনগণও কীভাবে এতদিন মেনে নিয়েছে আপনাকে? আপনি বলতেছেন আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। আইন শৃঙ্খলার যদি উন্নতি হয় তাহলে 8 মাস পরও কীভাবে ওপেন আপনার রবারি হয়, ওপেন গুলি করে মানুষের ঘরের মধ্যে দুইটা গুলি করেছে চিত্রশিল্পী আজাদকে, লাল স্বাধীনতার পক্ষের লোক ছিল। রবারের মধ্যে কীভাবে ওপেন গুলি করে ঝিনাইদহের মধ্যে 3 জনকে কীভাবে মেরে ফেলে। সকল জায়গায় তো শুধু শুনি ওপেন গুলি করে শ্যুট করে মেরে ফেলতেছে মানুষকে। আপনারা ডেভিল হান্ট একটি অপারেশন চালু করেছেন, মানে শয়তানকে স্বীকার করবেন। শয়তান সকল কিছুকে তো 5 আগস্টের পরে জামিন দিয়ে জেল থেকে বাহির করে দিয়েছেন। তো শয়তান বাহির করে আবার কিসের শয়তান আপনারা হান্ট করতেছেন, স্বীকার করতেছেন? সবগুলো তো আওয়ামী লীগের সাধারণ কর্মীকে জেলে ঢুকাচ্ছেন। তো এত আওয়ামী লীগ কর্মীকে জেলে ঢুকানোর পর তো ওরা যদি শয়তান হতো, সন্ত্রাসী কমে যাওয়ার কথা, ডাকাতি কমে যাওয়ার কথা, সকল ইন্ধন যদি আওয়ামী লীগ দিত। তো এখন যারা করতেছে তারা কারা? তারা তো মেইন শয়তান। জনগণের দুর্ভোগ তো তারা সৃষ্টি করতেছে, আওয়ামী লীগ করতেছে না। তো তাদেরকে কেন আপনারা ধরতে পারতেছেন না? তাহলে কোন শয়তানকে আপনারা ধরেছেন? জনগণকে আইওয়াশ করতেছেন এসব কথা বলে? জনগণ কি এতই বোকার হয়ে গেছে? নাকি বাংলাদেশের মানুষ পড়ালেখা শোনা কিছু করে না, মিডিয়ার সাথে যুক্ত নেই, তাদের মোবাইল ব্যবহার করে না, আদিম যুগে আছে, সেটা বোঝাতে চাচ্ছেন আপনারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ডক্টর ইউনূস সরকার, জামায়াত ইসলামী, আপনারা কি বোঝাতে যাচ্ছেন সাধারণ মানুষকে? দেশের মধ্যে পরিস্থিতি কেন? আমার মা বোনের নিরাপত্তা নাই, আমার ছোটো ভাইদের নিরাপত্তা নাই, স্কুল কলেজে যেতে পারে না, রাতের 8টা-9টার পরে ঘর থেকে বাইরে হতে পারে না, যেখানে যাই সেখানে রিস্ক। মানুষের সামনে গুলি করে মেরে ফেলা হচ্ছে, চিন্তাই করা হচ্ছে, দর্শন করা হচ্ছে। কার আত্মীয় স্বজনের কখন দর্শন হয়ে যায়, কার বোন কখন দর্শন হয়ে যায়, তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আপনি বলতেছেন শয়তানকে স্বীকার করতেছেন। কোন শয়তান স্বীকার করতেছেন? মেইন শয়তান তো আপনারা। আপনারা কেন এসব জঙ্গিদেরকে জেল থেকে জামিন করে বের করে দিয়েছেন? বড় বড় শীর্ষ সন্ত্রাসী সকলকে কেন আপনারা জামিনে মুক্ত করে দিয়েছেন? শেখ হাসিনা এদেরকে বন্দি করে রেখেছিল, এদের অপরাধ ছিল বিধে বন্দি করে রেখেছে। আপনি বুঝতে চেয়েছেন শেখ হাসিনা তাদেরকে বন্দি করে রেখেছে, তারা ধোয়া তুলসী পাতা ছিল, সে কারণে তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে দেশের মধ্যে কি পরিস্থিতি করেছে তারা দেখেছেন? টানাফাড়া বানায় ফেলছে আপনাদেরকে। দেশের মানুষ 2 সেকেন্ডের জন্য তাদের জীবনের নিরাপত্তা নাই। এখন চোখের পলক ফেলতে ফেলতে তারা তাদের সর্বোচ্চ লুট হয়ে যাচ্ছে, চোখের পলক ফেলতে ফেলতে চাঁদাবাজি হয়ে যাচ্ছে, গুলি করে মেরে ফেলতেছে। এটাই তো আপনাদের স্বাধীন বাংলাদেশ, এটাই তো আপনাদের ডেভিল হান্ট অপারেশন। একটা দলকে দমন নিপীড়নের জন্য অপারেশন করতেছেন, মানুষকে বলতেছেন ডেভিলদেরকে ধরবেন। কিসের ডেভিলকে ধরতেছেন আপনারা? আরও উস্কিয়ে দিচ্ছেন সন্ত্রাসীদেরকে, আওয়ামী লীগকে নিধন করার জন্য, ডাকাতি দর্শন করার জন্য। যত আপনারা এসব উল্টাপাল্টা আওয়ামী লীগের উপর দোষারোপ চাপাচ্ছেন, ডাকাতিরা, সন্ত্রাসীরা আরও খুশিতে নাচতেছে আর এইসব কাজ বেশি করতেছে। আমরা এগুলো করবো, আমাদেরকে তো ধরবে না, সকল কিছু আওয়ামী লীগের উপর বলে চালিয়ে দিবে। আপনারা এগুলো করাচ্ছেন, আপনাদের কথার কারণে এগুলো হচ্ছে। আওয়ামী লীগের দমন নিপীড়ন বন্ধ করেন, যারা অপরাধী আওয়ামী লীগের আছে তাদেরকে সাজার আওতায় আনেন, গণহারে অ্যারেস্ট বন্ধ করেন। আর যারা সন্ত্রাসী আছে, ডাকাতি করতেছে, লুট করতেছে, তাদেরকে আইডেন্টিফাই করে ধরেন। সে বিএনপির হোক, জামাতের হোক, সমন্বয়কের হোক। দর্শন করবে সমন্বয়করা, দর্শন করবে জামাতের লোক, ছেলে বলাৎকার করবে জামায়াতের লোক, দর্শন করবে বিএনপির লোক, দর্শন করবে আওয়ামী লীগের লোক, সকলের মধ্যে দর্শক আছে, সকল কিছু করবে তারা। শুধু একপাক্ষিকভাবে আওয়ামী লীগের উপর চালিয়ে দেওয়া হোক কেন? শুধু আওয়ামী লীগের লোকদের চেতনাদণ্ড দাঁড়ায় যে তাড়াতাড়ি তারা শুধু দর্শন করবে, আপনাদেরকে চেতনাদণ্ড নাই? আপনাদের মতদর্শের লোকরা দর্শন করে না? সকল কিছু আওয়ামী লীগের উপর চাপিয়ে দিচ্ছেন কেন? ডেভিল হান্ট অপারেশন করতেছেন, করার মতো করেন, নির্দেশ দেন আপনার আন্ডারের যেসব প্রশাসনিক লোক আছে তাদেরকে বলেন যারা অপরাধী তাদেরকে ধরা হোক, কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য, কোনো প্রতিহিংসার কারণে কোনো রাজনৈতিক দলের সাধারণ কর্মীকে ধরা না হোক। তাহলে দেশের মধ্যে 1 মাসের মধ্যে আইনশৃঙ্খলা
বাহিনী সকল কিছু ঠিক হয়ে যাবে, দেশ স্থিতিশীল অবস্থা আসবে। আর যাদেরকে শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদেরকে জামিনে মুক্তি দিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করে আবার জেলের ভিতর ঢুকিয়ে ফেলেন, সকল জঙ্গিকে আবার জেলে ঢুকিয়ে ফেলেন, দেশ 100% ঠিক হয়ে যাবে। শেখ হাসিনা যেটা করেছিল ওটাই বেটার অপশন ছিল, আবারও সেম আপনারা ওইটাই করতে হবে, কোনো অপশন নাই আর, এটাই শেষ অপশন শেখ হাসিনারটাই। ধন্যবাদ সকলকে।